হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ পু। দেখো আজকে একটা রোদ ঝলমলে আবহাওয়া, আর সকালবেলাই আমার এই গাছটাকে দেখে মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে আমি আজকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে আলু পোস্ত আর অন্যদিকে ভাত তৈরি হচ্ছে, আর অল্প একটু ডালও বানাবো। এটা করতে করতে বরকে ব্রেকফাস্টটাও বানিয়ে দিয়ে দিলাম। ওটসের স্মুদি বানিয়েছি, চিয়া সিডস আর ফ্ল্যাক্স সিডস এগুলো দিয়ে, আর সানফ্লাওয়ার সিডস দিয়ে অল্প করে। তারপর স্নান টান করে আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ অনেকগুলো কাজ ছিল। তো আজকে চলে এসেছি গড়ানহাটা স্ট্রিটে। এখানে তোমরা সবাই জানো প্রচুর গয়না পাওয়া যায়। আমরা মেনলি আজকে এসেছিলাম লক্ষ্মী ঠাকুরের জন্য কিছু গয়না কিনতে, কারণ কোজাগরি তো চলেই এলো। তো কোজাগরির প্রস্তুতির জন্য আমরা এখানে কিছু হার, কানের দুল এগুলো, তারপরে মুকুট, এছাড়া কোমর বন্ধনী, এই সমস্ত কিছু গয়না ঠাকুরের জন্য নিয়েছিলাম। এইটা হচ্ছে আমার ঠাকুরের কোমর বন্ধনী, দেখো কি সুন্দর মিষ্টি দেখতে। আর এখান থেকেও অনেকগুলো গয়না নিয়েছিলাম। এছাড়া মুকুট, চুল, শাড়ি, ঠাকুরের ঘাগরা, এই সমস্তও নিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে এসে অনায়াসে যে কোনো ঠাকুরের জন্য বিভিন্ন গয়নার কালেকশান পেয়ে যাবে। এটা হচ্ছে শোভাবাজারের কোম্পানি বাগানে। তারপর হাতিবাগানে এসে আমি এই ঘাগরাটা ঠাকুরের জন্য নিয়েছিলাম। আর হাতিবাগান আসবো আর ফরিয়াপুকুরের মোড়ে এই চাটের দোকানে আসবো না, তা তো আর হয় না। তো আমি চলে এলাম এখানে। সত্যি কথা বলতে খুব একটা দারুণ কিছু বানায়নি এবারে, তাও ভালোই লাগছিল খেতে। রাত্রেবেলা অনেকটা দেরি করে দশকর্মার দোকানে চলে এসেছিলাম। সমস্ত কিছু দেখো আনা হয়ে গেছে। এরকম দুটো মালা নিয়েছি কিছু ঠাকুরের ব্যাকড্রপে ডেকোরেশন করব বলে। আর দেখো এই জিনিসটার কথা তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে, ছোটোবেলায় যখন সরস্বতী পুজো হতো তখন এইটা সব সময় আমার প্রিয় জিনিস ছিল। এখানে দশকর্মার জিনিস আছে, আর এখানে ঠাকুরের জন্য বেশ কিছু প্রসাদের জিনিসপত্র রয়েছে। তাহলে তোমাদের কোজাগরির প্রস্তুতি কত দূর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে টুক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।